হুজুর বারবার তাদের বুঝালেন, ওগো তোমরা অযথা যুদ্ধে যেও না। হে এজিদের সৈন্যরা, আমাকে তোমরা চেনো, আমার নানাজিকে চেনো, আমার আম্মাকে চেনো, আমাকে চেনো, তোমরা আমার আত্মীয়। কেন তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এলে, চিঠি দিলে, 100খানা চিঠি দিয়ে এনে আজকে আমাকে বন্দি করে তোমরা ঘিরে আর কতল করতে চাইছো কেন অযথা? এক কাজ করো, আমি আবার বলছি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, মদিনায় চলে যাই, খোরাসানের জঙ্গলে চলে যাই, আর না হয় তোমরা আমাকে ধরে নিয়ে চলো এজিদের সামনে। আমি তো ধরা দিচ্ছি, তোমাদের সারেন্ডার হচ্ছি, কোনো কথা নেই, কতল করবে। এজিদ কিন্তু বলেছিল ধরে নিয়ে আসতে, হোসেনকে আমার সামনে ধরে আসবে, আমি বুঝে নেব। ওই রকম তার শের আলাদা করে কতল করে মাথাটা নিয়ে এজিদের দরবারে নিয়ে যাওয়ার কথা উনি কিন্তু বলেননি। এত বড় বড় গাদ্দার এই উবাইদুল্লাহ সেনাপতি, হুজুর তাদের বারবার বুঝালেন, বুঝলো না। যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে আমার হুজুরের সঙ্গীরা শহীদ হয়ে গেল। পানি 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 করে সব শহীদ হয়ে গিয়েছে। হুজুর বললেন, ভাই দুনিয়ার পানি আর তোমাদের নসিবে নাই, শহীদ হয়ে যাও, আখিরাতে শারাবাল তহুর আল্লাহ তোমাদের নসিব করবেন। সঙ্গীগুলো শহীদ হয়ে গিয়েছে। এবার হুজুর যাবেন, কয়েকদিন পানি নেই, সঙ্গীদের কতল, সঙ্গীদের শাহাদাত, বড় দুঃখিত, বড় পেরেশান। এই অবস্থায় হুজুর যুদ্ধের সাজ সেজে নিচ্ছেন। নানাজির পাগড়িটা মাথায় বেঁধে নিলেন, নানাজির পোশাক, লোহার পোশাকটা, লোহার জেরাটা গায়ে পরে নিলেন, আর নানাজির জুলফিকার তলবার কানা হাতে নিয়ে যুদ্ধের সাজ সেজে বাঘের বাচ্চা বাঘ ঘোড়ার উপরে উঠলেন। এক ছুটে গিয়ে কারবালার ময়দানে দুশমনদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। যখনই গিয়ে ইমাম হোসেন যুদ্ধের পোশাক পরে গিয়ে দাঁড়িয়েছে, বাবারা এজিদের সৈন্যরা দেখে ভয় খেয়ে গেল। তারা বলা বলি করতে লাগলো, ওই মোকাবেলা করা যাবে না, যাবে না, কেননা এ তো দেখছি স্বয়ং রাসূলুল্লাহ ময়দানে হাজির হয়ে গেছে। তো রাসূল স্বয়ং এসে হাজির হয়েছেন বদরের ময়দানে, যেন রাসূলুল্লাহ উপস্থিত। এই লড়াই করা যাবে না, পিছু হটছে। ওবাইদুল্লাহ সেনাপতি তাদেরকে এজিদের ভয় দেখালো, দেখিয়ে দেখিয়ে কিছুকে ঘুরিয়ে দাঁড় করিয়েছে, অনেকে কিন্তু পালিয়ে গেছে। সবচেয়ে ইমানদার মুসলমান, মুসলমান দুই পাকে সাহাবীর মধ্যে পড়ে অনেকে। আল্লাহ নবীর পর আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, তারপরে আমিরে মাবিয়া, তারপরে ইয়াজিদ। এই তো সময়কাল 30 বছর। 30 বছরের পরে এই মোকাবেলাটা হচ্ছে, 30-এর উপর। তখন রাসূল পাকের কিছু সাহাবী আছেন পালিয়ে যাচ্ছে। হুজুর এই সময় বলেছিলেন, ও এজিদের সৈন্যরা, তোরা মনে রাখ, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, এত শক্তি ক্ষমতা দিয়েছেন, যদি আমি একবার আসমানের দিকে তাকাই, গজবী নজরে আসমানের দিকে যদি তাকাই, ওই আসমান থেকে আগুন বর্ষণ শুরু হবে, তোরা জ্বলে পুড়ে খার হয়ে যাবি। যদি আমি একবার গজবী নজরে জমিনের দিকে তাকাই, আল্লাহ সহ্য করবেন না, এই জমিনটা ফেটে ফাঁক হয়ে যাবে, তোরা জমিনের ভিতরে তোদের শরীর সমাধি হয়ে যাবে। আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু না, আমি কাজ করতে পারবো না। আমার নানাজি আমাকে বলেছেন, ভাই ওই দিন তুমি সবর করে নেবে।
সাবিরিনের দরজা জানেন? আজও সেই দরজা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বললেন না? বিনা হিসাব। যারা সবর করে, বিপদে আপদে দুঃখে কষ্টে মুসিবতে সবর করে, সবরে জামিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক নিশ্চয়ই সবরকারীদের সঙ্গে আছেন। এই শিক্ষাটা নিতে হবে, সবর। দ্বিতীয় শিক্ষা নিতে হবে আখিরাতকে প্রাধান্য, দুনিয়াকে নয়। আমরা তো আজকে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, মদ খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুনিয়ার মানুষ খাচ্ছে, আমরা খাচ্ছি। আখিরাতকে প্রাধান্য দিইনি। আখিরাত নিষেধ করেছেন, আখিরাত আযাবের কথা বলেছেন, আখিরাত জাহান্নামের কথা বলেছেন, আখিরাত শাস্তির কথা বলেছেন। এটাকে প্রাধান্য দিইনি। এটাকে প্রাধান্য না দিয়ে দুনিয়া প্রাধান্য দিয়ে দুনিয়ার মানুষের সঙ্গে মিশে গিয়ে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে মদ খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, চুরি করছি, ডাকাতি করছি, জিনা করছি। আরে আল্লাহ রে আল্লাহ, কি নেই বলুন তো? লটারি খেলছি, লটারি। এখন আবার লটারি বেরিয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুজুম মিন আমালিশ শায়াতিন। আল্লাহ পাক কোরআনের আয়াতে পরিষ্কার জানিয়ে দিলেন, মদ হারাম, খাওয়া হারাম, রাখা হারাম, বিক্রি হারাম, কেনা হারাম। ওয়াল মাইসিরু, জুয়া খেলা হারাম। জুয়া জুয়া সব দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। ওয়াল আজলামু ওয়াল আনসাবু, বোধ পূজা হারাম। ওয়াল আজলামু, লটারি খেলা হারাম। কোনটাকে প্রাধান্য দিচ্ছি আমরা? দুনিয়াকে, আখিরাতকে নয়। যখন দুনিয়াকে দিচ্ছেন দেন, আখিরাতের নুকসান। আর আখিরাতে যদি আপনি প্রাধান্য দেন, দুনিয়ার কিন্তু সাময়িক লস হবে, একটা ঘাটতি হবেই হবে। হুজুর আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মোকাবেলা শুরু হয়ে গেল। মোকাবেলা শুরু করার আগে হুজুর যখন তাদেরকে বুঝাতে লাগলেন, তারা বুঝলো না। তীর ছোঁড়া শুরু করে দিয়েছে। শত শত তীর ইমাম হোসেনের দিকে আসছে। হুজুরের এত বড় কারামত সেদিন হয়েছিল, একটা তীর হুজুরের গায়ে লাগলো না। উপর দিয়ে, নিচু দিয়ে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে ওই তীরগুলো বার হয়ে যায়। হুজুর বসে আছে ঘোড়ার উপরে, একটা তীরও লাগছে। এটা হুজুরের কারামত ছিল। হুজুর মোকাবেলা করছেন, যুদ্ধ শুরু হয়ে গেল। বাপের বেটা, বাঘের বাচ্চা বাঘ, শেরে খোদা হায়দারে আলীর ছেলে হযরত ইমাম হোসেন ছেড়ে কথা বলার লোক নয়। বারবার অনুরোধ করেছেন, তোমরা দাওয়াত করে এনেছো, যুদ্ধটা চাপিয়ে দিয়েছো, মারতে এসেছো, ডিফেন্স করতেই হবে। ডিফেন্স করতে গিয়ে সংঘর্ষ চলছে, কতল করে দিচ্ছেন। সব কতল করতে করতে সৈন্য ফেলতে ফেলতে ফোরাত নদীর ঘাটে পৌঁছে গেছে। ফোরাত নদীর ঘাট। ওই যে যুদ্ধ চেয়েছিলেন, চাপিয়ে দিয়েছে। এই যে বদরের যুদ্ধ রাসূলের সঙ্গে আবু জেহেলের হলো, হুজুর উপর চাপিয়ে দিল। ওহদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে। হুজুর কোনদিন আগে বেড়ে যুদ্ধ করতে যাননি। তোমরা যখন হামলা করতে এসছো, রাসূলের সাহাবীরা আত্মরক্ষার জন্য যখন গিয়ে দাঁড়িয়েছে, সংঘর্ষ হয়েছে। একটা প্রমাণ করতে পারবে না যে আমার নবী আগে বেড়ে গিয়ে কাউকে কতল করেছে, তীর মেরেছে, তলোয়ার মেরেছে। একটা দেখাতে পারবেন না। সাহাবীদের নিষেধ ছিল, রাসূলুল্লাহর ভাষণ ছিল সাহাবীদের উপরে, খবরদার কোন দুশমন যদি দূরে দাঁড়িয়ে থাকে তীর ছুড়বে না। কোন দুশমন যদি কাছে এসে তোমাদেরকে টার্গেট করে, তাহলে তোমরা তীরটা ছুড়বে। সেনাপতির ভাষণ ভুলে গেছেন?
যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ নবী ভাষণ দিচ্ছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক যদি আমাদেরকে যুদ্ধে কামিয়াব করিয়ে দেন, দুশমনরা পালিয়ে যাবে, খবরদার তোমরা যেন ছুটে গিয়ে তাদের তাঁবুকে আগুন ধরাবে না। যদি কোনো বাচ্চা ছেলে ফেলে রেখে চলে যায় তাদেরকে কষ্ট দেবে না। কোনো মহিলা যদি তাঁবুতে রয়ে যায় কোনো অসম্মান করবে না। কোনো বয়োজ্যেষ্ঠ বুড়ো বয়সের কোনো মানুষ যদি থেকে যায় তাদের উপরে কোনো অত্যাচার করবে না। সকলকে সম্মানের সঙ্গে বন্দী করে মদিনায় নিয়ে আসবে। কিরকম সেনাপতি গো? দুশমন পালিয়ে গেছে, মেরে কেটে ফেলে জড়িয়ে পুড়িয়ে খার করে দিতে হবে তো। কিন্তু এই কিরকম সেনাপতি? দুশমনদের বলছে বন্দী করে সম্মানের সঙ্গে মদিনায় নিয়ে আসবে। আর আমার নবীকে বলে কিনা জঙ্গি, আমার নবীকে বলে ইনি জিহাদি নবী, সন্ত্রাসী নবী। আস্তাগফিরুল্লাহ। ইনি জোর করে তলোয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে সব ইসলামের দিকে এনেছে। একটা দেখাও তো দেখি। একটা দেখাও। ইমাম হোসেন ছেড়ে যাবেন কোথা? পালিয়ে যাবার রাস্তা নেই, ঘিরে ফেলেছে। হুজুর পালিয়ে যেতে চেয়েছিলেন, যেতে দিল না। বন্দি করে এজিদের সামনে নিয়ে চলো, তাও গেল না। ওরা যখন সরাসরি হুজুরকে কতল করবে, তাহলে বাপের বেটা দেখে নে কিভাবে লড়াই করতে হয়। দুদিকে তলবার চালিয়ে যাচ্ছেন, শত শত সৈন্যকে ফেলে দিচ্ছেন। ফোরাত ঘাটে পৌঁছে গেলেন, ঘাটে গিয়ে ঘোড়া থেকে নামলেন। ফোরাত ঘাটের দুশমনগুলোকে কতল করে দিয়ে নদীতে নেবে এক আচরা পানি হাতে করে তুললেন, পান করবেন। কিন্তু না, তিনি পানও করলেন না। এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায়, এই বিপদ অবস্থাতেও হুজুর কিন্তু শরীয়তের কথা, হালাল হারামের কথা, পাক না পাকের কথা, ন্যায় অন্যায়ের কথা হিসাব করে চলছেন। এখানেও যেন কোনো শরীয়তের খেলাফ না হয়ে যায়। এই জন্যে ওই পানিতে রক্ত লেগেছিল, রক্ত পান করা হারাম, এই চিন্তা করে পানিটা তিনি ফেলে দিয়েছিলেন। এই শিক্ষাটা নিয়ে নেন। আমাদের হারাম খাচ্ছি তো খাচ্ছি, খেয়েই যাচ্ছি, ওর দেখা দেখি নেই, ওর হিসাব নিসাব অঙ্ক কিছু নেই। হারাম চলছে তো চলছে, খেতে 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 এখন মনে হচ্ছে হালাল খেচ্ছি। এই মিয়া সুদ কর না, সুদ খেতে খেতে বছরের পর বছর খাচ্ছে তো, এই খেতে খেতে এখন ভাবছি আমি তো ঠিকই খাচ্ছি, হালাল খাচ্ছি। ওটা হালাল হয়ে গেছে, আর হারাম বলে আর কিছু ধারণা নেই। হ্যাঁ, আর ইমাম হুসাইন যেখানে পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, 3 দিন ধরে পানি নেই, সঙ্গীরা সব চলে গেল। হ্যাঁ, এইরকম পরিস্থিতিতে নদীতে নেবে এক আছলা পানি তুলেছেন, পান করবেন, ফেলে দিলেন। শরীয়তকে কতটা প্রাধান্য, আখিরাতকে কতটা প্রাধান্য, সুন্নাতকে কতটা প্রাধান্য দিয়েছেন, এই শিক্ষাটা আমাদেরকে এখান থেকে নিতেই হবে। ওই কারবালার খিচুড়ি পাকিয়ে মিলাদ দিলে কোনো রেহাই হবে না। আবার বলছি ইমাম হোসেনের কোনো অভাব নেই, আপনাকে খিচুড়ি রেখে ইমাম হোসেনেরই সব করতে হবে না। ইমাম হোসেন হচ্ছেন জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের সরদার। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে গেছেন, আমার হাসান আর হোসেন জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের সরদার। আল্লাহু আকবার। ওদের জান্নাতি সাহাবী, তারাই শাসন করার কি দরকার আছে না? এই জন্য আমরা স্মরণ করি, এই কঠিন মর্মান্তিক ঘটনাকে সামনে এনে আমরা আমাদের জীবনটাকে ফিরিয়ে নিতে চাই, শিক্ষাগুলো নিতে চাই। এই শিক্ষাটা নিয়ে নেন। হারাম তো হারাম, কোনো অবস্থাতেই হালাল করা যাবে না। সুদখোর মনে রেখো, যদি কেউ সুদখোর থাকেন শুনেলেন, আপনি মায়ের সঙ্গে প্রত্যেক দিন জেনা করছেন, একবার 1 টাকা সুদ যদি খান 37 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ।
ভেবে চিন্তে কাজ করুন। দুনিয়া চান না আখিরাত চান, কোনটাকে প্রাধান্য দেবেন? 37 বার। এটা হচ্ছে সব থেকে নিম্ন গুনাহ, একদম নিচু স্তরে। আর সব থেকে হাই ফাই বড় গুনাহ কি জানেন? সুদ করে। সে যখন সুদ খায় সে যেন আল্লাহকে তীর মারছে। তীর মারলে যে গুনাহ হয় সেই গুনাহ সুদ করে হাতে ধরে বলে যাচ্ছে মরতে হবে, কবরে যেতে হবে। দেখুন না কবরস্থান ভর্তি হয়ে গেছে। পানি ফেলে দিয়ে চলে এলেন, পান করলেন না, আখিরাতকে প্রাধান্য দিলেন, দুনিয়াকে অগ্রাহ্য করলেন। মোকাবেলা শুরু হয়ে গেল। কতক্ষণ যুঝবেন, কতক্ষণ লড়বেন? ক্লান্ত হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। আস্তে 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 তিনি ঘোড়ার উপর থেকে নিচতে জমিনে তিনি নেমে পড়লেন। জমিনের উপরে বসে আছেন আহত সৈন্য, আহত সিংহ, আহত বাঘ বসে আছেন, হাতে কিন্তু তলোয়ার জিমিয়ে বসে আছে। দুশমনরা কাছাকাছি হয়ে গেছে, হুজুরকে মারবে, সাহস করতে পারছেন না। ভয়ও তাদের মনে হচ্ছে। নানাজি রাসূলুল্লাহর নাতি, কত আদর করেছেন, মহব্বত করেছেন, চুমা খেয়েছেন। এই এমন একজন মানুষকে তারা কতল করবে। এজিদের হুকুম, এজিদের ভয়ে পালিয়ে যেতে পারছে না। এইভাবে মারার জন্য এগিয়ে এসেছেন। হুজুর একবার তলোয়ারটা ডান দিকে চালিয়ে দিলেন, কয়েকজন পড়ে গেল। আবার একবার বাঁ দিকে চালিয়েছেন, এদিকেও কয়েকজন পড়ে গেল। হুজুর আবার বসে আছেন। জিজ্ঞেস করলেন, বাবা ও এজিদের বেতনভোগী শহীদরা, আজকে কি বার, কোন সময়? বলে শুক্রবার বেলা 12টা। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে মোবারক রক্তাক্ত দুটো হাত আসমানের দিকে তুললেন। ও আল্লাহ, আজকে শুক্রবার বেলা 12টা, পৃথিবীর মসজিদে 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 আমার নানাজির কথা বয়ান হচ্ছে, আমার আব্বাজানের কথা, আমার আম্মাজানের কথা, আমার বড় ভাইয়ের কথা, আমি হোসেন আমার কথাও খুতবার ভিতরে হচ্ছে। অথচ আমি আজ কারবালাতে শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন। কাল কিয়ামতের ময়দানে আমার নানাজিকে গিয়ে দেখাবো আপনার কিছু উম্মতেরা আপনার নাতিকে কেমন অবস্থা করেছে। শহীদরা যখন কিয়ামতের মাঠে উঠবে, ওইরা রক্তাক্ত অবস্থায় উঠবে। শহীদদের গোসল হয় না, কাফন দিতে হয় না, ওই জামা কাপড় আর ওই রক্তাক্ত অবস্থায় জানাজা পড়ে দাফন হয়। কিয়ামতের মাঠে যখন উঠবে ওই রক্তাক্ত অবস্থায়। তাই বলছেন আমার নানাকে দেখাবো। নানা আপনার নাতিকে আপনার কিছু উম্মত কি করেছে দেখেন, আল্লাহ তুমি সাক্ষী থেকো। হুজুর এবার বললেন শুক্রবার জুমার টাইম, আর দেরি করলেন আল্লাহ, জীবনে নামাজের কাজা হয়নি। আজ আল্লাহ আপনি আমাকে এখনো সুস্থ রেখেছেন, আপনার জমিনে আমি আল্লাহ আপনার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে জুমার নামাজে 2 রাকাত নামাজের প্রথম রাকাতে তিনি সিজদায় চলে গেলেন। এই সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে দুশমনরা কতল করে দিল। এই একটা সিজদার ওসিলায় আল্লাহ তার 2 রাকাত নামাজ কবুল করে নিয়েছেন। ওরে দুনিয়ার আমার নানাজির উম্মতেরা, তোরা দেখে নে, দেখে নে, আমি জীবনে নামাজের কাজা করিনি। আমার নানাজি আমাকে কাজা করার কথা বলেননি। তাই করে সেজদায় চলে গেলাম।
নামাজের কাজা ঘাড়ে নিয়ে মৃত্যু হবে। ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, ঈশাও চলে গেছে। আমি ভাবতে বলছি আপনাদের, বলুন তো, রাতের পর রাত ওয়াজ শুনছেন, হাজার হাজার আলেম। আমি আমজাদ একা তো নয়, আপনাদের গ্রামে কত আলেম ওলামা আনছেন বলুন তো, কত কত আলেম ওলামা এসেছে, আর আপনার রাতের পর রাত ফজর পর্যন্ত বসে ওয়াজ শুনেছেন। কেন? এই কেন এর উত্তরটা আপনারা কি আমাকে দেবেন? দেবে? মামুনরা তো বসে বসে করে ওয়াজ শুনে, আমি তো দেখেছি। তারাও তো ওয়াজ শোনার প্রচন্ড পক্ষপাতী, তারাও দেখেছে মজলিসে সারা রাত বসে ওয়াজ শুনছেন। কিন্তু কেন? একটা ছেলে একটা মেয়ে কই উঠে এসে তো বললো না যে হুজুর আমায় তওবা করিয়ে দেন, আমি কাল থেকে নামাজি হয়ে যাব। ছখানা হুজুর এনেছেন, সন্ধ্যে থেকে ফজরের পরে 7টা পর্যন্ত ওয়াজ হচ্ছে। এমন কিছু জায়গা আছে সকাল 7টা পর্যন্ত। আল্লাহু আকবার। লাখ 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 টাকা খরচা করেছে, বেকার। আরে হেদায়েতের জন্য তো ওয়াজ। এই যে 1.5 থেকে 2 লাখ টাকা খরচা করেছেন তারা, আরে হেদায়েতের জন্য তো, বাঁচবার জন্য তো। একটাও হেদায়েত হলো না, একটাও তওবা করলো না, একটাও নামাজের ওয়াদা করলো না। আপনি বলুন তো, তাহলে এই 4টে নসিহত আপনাদের কাছে রেখে সংক্ষেপ করছি। 1 নম্বর, যদি কারবালা শুনতে চান, বদর শুনবেন, ওহদ, তাও এই করুণ ঘটনা, ওহদের যুদ্ধ করুণ ঘটনা। জি হ্যাঁ, ইসাল সব করতে হবে, ও সব শহীদ, ওরা জিন্দা। আল্লাহ বলছেন এদেরকে মরা পড়বে না। ইমাম হুসাইন জিন্দা, একে মরা বলা যাবে না। কোন দরজায় পৌঁছেছে বুঝতে পারছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য, কোরআন সুন্নাহর জন্য যারা শহীদ হয়ে যায়, ওরে দুনিয়ার মানুষেরা এদেরকে যেন তোরা মরা বলবি না। এরা মরে না, মরে না, এরা মরা না, এরা জিন্দা। কেমন জিন্দা তোমরা জানো না, আমি আল্লাহ এদের রিজকে দিয়ে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। এদের গোসল দিতে হয় না। কোন তাবকা বুঝতে পারছেন? আপনি মরে গেলে গোসল দিতে হবে, গোসল না দিলে আপনার জানাজা হবে না। এদের কাফন পরানো হয় না। এদের শান কেমন দেখুন, শুধু জানাজা পড়ে দাফন হবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, রক্তাক্ত চেহারা নিয়ে উঠবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাককে তখন জিজ্ঞেস করা হবে, ও আল্লাহ এরা কারা, এরা কারা? আল্লাহ বলবেন, ও বান্দা রে, এরা হলো আমার শহীদ বান্দা, শহীদ বান্দা। এরা ধৈর্য ধরেছিল, সবর করেছিল। এরা সব হারা হয়ে হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, শরীয়তের জন্য, সুন্নাতের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, খোদার জন্য এরা জীবনটা দিয়েছে। আমি এত খুশি হয়ে গেছি, এদের রক্তাক্ত অবস্থায় দাফন করেছি, রক্তাক্ত অবস্থায় কিয়ামতের মাঠে তুলছি। এদের শরীর দিয়ে যে রক্ত বার হচ্ছে, রংটা রক্তের মতো লাল, খুশবুটা মিশকে আম্বার হয়ে গিয়েছে। বুখারী রিওয়ায়াত, ওদের রংটা রক্তের মতো লাল হবে, খুশবুটা কিন্তু মিশকে আম্বার হবে। এই মরণটা কি দুনিয়ার এই সব মরণ? জি, আল্লাহ আমাদের সকলকে বোঝ সমাজ, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা। যখন ওহদের যুদ্ধ হলো 3 হিজরিতে, কত করুণ ঘটনা কি ভুলে গেছেন নাকি? মনে রাখবেন না, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ওদের যুদ্ধে হঠাৎ নবী গায়েব, আওয়াজ উঠে গেল আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন, আল্লাহ নবী আর দুনিয়াতে নাই। ওই সময়টাতে সাহাবীদের ভিতরে এমন অবস্থা হয়ে গেল, কে কাকে রাখে এমন হালত, সব বিক্ষিপ্ত অবস্থা হয়ে গেছে। এমনকি মুসলমানকে কতল করে ফেলছে। সাহাবীরা বলে উঠলো, আল্লাহ নবী যখন আর দুনিয়াতে নাই, আমরা লড়াই করব না, আমরাও শহীদ হয়ে যেতে চাই। তলোয়ার ফেলে দিয়েছে, আর লড়াই করবে না। কিছু সাহাবী বলেন, না না না, শহীদ হব, দুশমনদের মেরে তবে শহীদ হব। এই অবস্থা সাহাবীদের ভিতরে চলছেন। আল্লাহ নবীর খোঁজ হচ্ছে, রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়াজ হলো রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। এরই মাঝখানে হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী একটা গাড্ডা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। আলী যখন দেখতে পেলেন, সর্বপ্রথম হযরত আলী কারবালার ওয়াজ দেখতে পেয়েছেন। চিৎকার করে আওয়াজ দিচ্ছেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা চিন্তা করো না, আল্লাহর নবী হায়াতে আছেন, আল্লাহর নবী জিন্দা আছেন। বলার সঙ্গে সঙ্গে সব সাহাবীরা পাগলের মতন দৌড়ে এসে আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে। তখন তীর আসছে, দুশমনদের তীর ছোড়া চলছে, নবীকে মেরে দেবে। এমন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল ওই মুহূর্তটাই, মানে কাফের আর ঈমানদাররা সব এলোমেলো হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে। এদিক ওদিক যুদ্ধটা হয় একটা পজিশন নিয়ে হয়, একটা সাইড ধরে হয়, কিন্তু ওই সময়টা সাইড টাইড সব এলোমেলো হয়ে গেছে। ভয় হচ্ছে রাসূলকে কে কোন দিক থেকে মেরে দেবে। ঘিরে ফেলেছে সাহাবীরা, একদম সিনাটা একদম সামনের দিকে করে দিয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলবেন না। আল্লাহ নবী মুবারক মাথাটা তুলে দেখছিলেন উহুদের ময়দানে কারা কারা শহীদ হয়ে গিয়েছে, কারা শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ দেখতে চাইছেন, সাহাবীরা দেখতে দেবেন না, বুকটা উঁচু করে ধরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলবেন না, তীর আসছে, তীর আসছে। আর হঠাৎ একটা তীর এসে দাঁতে লেগে গেল, লেগে না কোণটা ভেতরে ঢুকে রয়ে গেছে। ও দুনিয়ার মানুষেরা, কোণটা বার করা যাচ্ছে না। এক সাহাবী নিজের দাঁত দিয়ে চেপে ধরলেন, চেপে টান মেরে ওই কোণটা রাসূলুল্লাহ মুবারক জবাল থেকে বার করে নিলেন। রক্ত বার হচ্ছে, রক্তটা জমিনে পড়তে দেবেন না। এক সাহাবী ওখানে ঠোঁট লাগিয়ে আর রক্তটা টেনে নিচ্ছেন। হুজুরের রক্ত জমিনে পড়তে দেওয়া হবে না। ওই রক্তাক্ত মুখ নিয়ে আল্লাহ নবী আসমানের দিকে মুখ তুলে বলেছিলেন, ও আল্লাহ, ওই কওমগুলো কি করে নাজাত পাবে যারা তাদের নবীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ আসমানের দিকে মুখ তুলেছে। ওই মুহূর্তে সাহাবীরা কিন্তু ঘিরে আছে। আল্লাহ বলেন, নবী আপনি এমন করে বদদুয়া করবেন না। ও নবী, আপনি এমন করে আসমানের দিকে রক্তমাখা মুখ নিয়ে ঠোঁট নিয়ে মুখ তুলবেন না। ও নবী, আমি আপনাকে এমন করে বদদুয়া করার জন্য পাঠাইনি। আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। ও নবী, আপনি যদি এমন করে বদদুয়া আপনার কওমের জন্য করেন, তাহলে আমি আপনার কওমকে গজব দিয়ে ধ্বংস করে দেব। পরিস্থিতি করুণ ছিল না? এই ঘটনা তো হাজার। আম্মাজান আয়েশা সিদ্দিকা উটের উপরে বসে আছে, আলী হযরত কাঁদছে, আল্লাহ আমি তো চাইনি যুদ্ধটা হোক, আল্লাহ কিভাবে যুদ্ধটা লেগে গেল। মুনাফিকরা লাগিয়ে দিয়েছেন, আমি ওই দিকটা যাচ্ছি না।
যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল লড়াই চলছে। ইমানদারের সঙ্গে ইমানদারের, মুসলমানের সঙ্গে মুসলমানের, কালমাওয়ালার সঙ্গে কালমাওয়ালার, দুটোই হকের জন্য লড়াই চলছে। একটা হক হলো ওসমানকে যারা কতল করেছে এখনই তাদের শাস্তি দিতে হবে। আর একটা হক হলো এখন আমাকে সময় দেওয়া হোক, কিছুদিনের ভিতরে আমি তাদের শাস্তি দেব। কোনো কাজ হলো না, দুশমনরা মুনাফিকরা লড়াই লাগিয়ে দিল, মোকাবেলা শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু কাঁদছেন, ও আল্লাহ এ কি সর্বনাশ হয়ে গেল, বহু মানুষ কতল হয়ে যাবে। হুজুর করলেন কি, আম্মা জান তো কোরআন হাতে করে উটের উপরে বসে আছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ছুটে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে গিয়ে, ওই উটের পায়ে গিয়ে সজোরে তলোয়ার মারলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার উটের পায়ে যখন তলোয়ারটা মেরেছেন গায়ের জোরে না, উটটা জমিনে বসে গেছে। যেই উটটা জমিনে বসলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যরা দেখলেন সেনাপতি সারেন্ডার হয়ে গেছে, সেনাপতিকে দেখা যাচ্ছে না। তাহলে যুদ্ধ থামিয়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে যুদ্ধ থেমে গিয়েছিল। মাঝখানে লাগিয়ে দিল কিন্তু মুনাফিকরা। যুদ্ধটা চুক্তি হয়ে গেছিল, আর লড়াই হবে না, একদম চুক্তি। রাতের বেলা তাঁবু থেকে শুয়ে থাকবে, সকালবেলা যে যার ঘরে চলে যাবে। কিন্তু ওই রাতের বেলাতেই ওই মুনাফিকরা লাগিয়ে দিল। হঠাৎ করে অন্ধকারে এদের তাঁবুতে হামলা, আর একদল যে এদের তাঁবুতে হামলা। এই রাতের অন্ধকারে যে হামলাটা হয়েছে না, ব্যাস দুপক্ষই দুপক্ষকে সন্দেহ করে ফেললো যে গাদ্দারি করেছে। ভাই সাহেব, আলী তখন ছুটে গেলেন আম্মা জানের কাছে যে মা, আপনার কোনো আঘাত হয়নি তো, কোনো কষ্ট হয়নি? এই বলে অন্য উট এনে আম্মাজানকে হাওদাজের ভেতরে, পর্দা হাওদাজের ভেতরে বসিয়ে সঙ্গী দিয়ে মদিনায় ফিরিয়ে দিলেন। ইসলামের ইতিহাস পড়ুন, আমি যা বলছি মিলিয়ে নেবেন। ইসলামের ইতিহাস বাংলায় পড়াশোনা করেন, অভ্যাস করুন। খালি মোবাইল নিয়ে সারা রাত খালি ওই গল্প গুজব আর ওই হাবি জাবি আর ওই খেলাধুলা কি কমনে সব বেরিয়েছে, শয়তানি অবস্থা। খেলতে খেলতে বলছে মার্ডার হয়ে গেছে। আমি কি খেলা রে বাবা? বলছে মার্ডার। খেলতে খেলতে গলায় দড়ি দিয়েছে। কি খেলা রে বাবা? খেলতে খেলতে নাকি অমুক হয়েছে তমক হয়েছে। তো হাতি ঘোড়া কিছু মাথায় আসেনি। কি সব বাবাজি মাছি কি সব খেলছে, বাপজি টাপজি নাকি, এসব কি শয়তানি খেলতে খেলতে সারা রাত। একটা নামাজ নেই, রোজা নেই, ঈদ নেই, উ নেই। এটা একদম জঙ্গলের পশু থেকে খারাপ হয়ে গেছে। কারবালার পবিত্র মাসে, পবিত্র রজনীতে সাইয়্যিদাতুশ শুহাদা হযরত ইমাম হুসাইনের জীবন কাহিনীর মুখতাসার কিছু শুনলেন। এখান থেকে নিজেদের চরিত্রকে পাল্টে নিয়ে পবিত্র হয়ে যায়, শরীয়তের পাবন্দ হই, আল্লাহর জমিনে আল্লাহর প্যারা হয়ে যেন কবরে যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার সকলে দাঁড়িয়ে যাই, রাসূলের সালাম। ইয়া নবী, দাঁড়াটা খুলে দিন। ফটো তুলিনি তো? ফটো তুলছি নাকি? ফটো তুলিনি তো? দেখি বাবা গুনাহগার করিস নি তোরা, তুলিস নি। এত লুকিয়ে লুকিয়ে সব ফটো তুলছে। কি তাবারুক আছে নাকি? দেখছে সব কোথা থেকে আসছে, দেখো জিনের বাচ্চা আসছে সব। আয় বাবা আয় আয় আয়, ভেতরে ঢোক। কোথায় ছিলি বাবা? এখনো রাস্তাতে কিছু গোদ খাচ্ছে কেন? ভিতরে আসেন না, একসঙ্গে মোনাজাতটা করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মোনাজাত করবেন? ভিতরে এসো না, জোড় হাত করে বলছে, হাত ধরে বলছে আসেন। অনেক জায়গা আছে, সামনে আসেন তো ভাই, আগে আগে আসেন, আগে আসেন। তাবারুক আছে কি দেখি প্যাকেট? আচ্ছা এই যে কাতার দাও, কাতার নামাজের মতো কাতার দাও, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আসেন আসেন, আগে আসেন। হ্যাঁ, পিছনে ফাঁকা হয়ে যাবে না।
কাতার দেন। ওরে বাবা, লড়া ধরে টানাটানি করে দাঁড় করিয়ে না, কি মুশকিল। হ্যাঁ, যেন মনে হচ্ছে নামাজ পড়াবে নাকি, ভয় খাচ্ছে। তো দেখ, ফেরেশতা এসেও নামাজ পড়াতে পারবে। আমি তো কোন ছাড়, 15 খতম হয়েছে কোরআন শরীফ। ও মাশাআল্লাহ হয়েছে। আমজেদ তো আমজেদ, ফেরেশতা এসে বলতে নামাজ পড়াতে পারবে। কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়েছে। দেখছো কোথা থেকে সব আসতেছে। এদের তাবারুক না যায়, ওদের তাবারুক খাওয়াই চলছে। যে ছেলেগুলো মজলিসে ছিল না, ওয়াজ শোনেনি, ওদের জন্য তাবারুক খাওয়া না যায়। তাবারুক তো শ্রোতাদের জন্য করে, ওরা তো পাবজি খেলছিল। অত ছাড়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওসিয়তকে সামনে রেখে চলো। ওয়াজ আলেম ওলামারা যা করে যাচ্ছে, যা ওয়াজ হচ্ছে খুব হচ্ছে, ওতে লোক হেদায়েত হবে না। আর হেদায়েতের উদ্দেশ্য ওয়াজ শুনছি না, ওয়াজ করছি না। আমি আলেম, আমিও পড়ছি না, শ্রোতা আপনারাও শুনছেন না। দাদা পীর কেবলার ওসিয়ত একটা এনে মাথার কাছে রেখে দিয়ে একটু করে পড়বেন, ওতে ওয়াজ তাসির হবে আপনাদের। ওটা দাদা পীর কেবলা ওয়াজ করে গেছেন বিশ্বের, আমাদের বাংলার, আসাম, এপার ওপার কোটি কোটি বরিদের জন্য। এই 57টা ওসিয়ত মেনে চলো, জান্নাত পেয়ে যাবে। দেখবেন কি লিখেছে, একটু দেখতে শখ হয় না যে দাদা হুজুর কেবলা কি লিখে গেলেন বাংলার মানুষের জন্য। একটু শিক্ষিত ছেলেদেরও মনে শখ হয় না, যারা লেখাপড়া জানে না, বাদ দিয়ে দিলাম যে দেখে একটা ওসিয়ত নাম্বার নিয়ে নিই। হ্যাঁ, আমার গাড়িতে কয়েকখানা আছে, এনে দিচ্ছি, একটা করে নিয়ে নেন। সবাই হবে না, যে কটা হয় হোক, একটা করে নিয়ে নেন। দাদা হুজুরের ওসিয়ত লেখা আছে, বসিরহাট আল্লামা হুজুর যেটা লিখেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাথার কাছে রাখবেন, রোজ একটা একটা করে পড়বেন, একটা একটা করে পড়বেন, চেষ্টা করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। ওয়াজ শুনে ওলি হতে পারবেন না। বই পড়ুন, মা বোনদের পড়ান, বই পাশে রাখুন, মাথার কাছে রাখুন। এই ওয়াজ আমি বহুতবার করেছি। জীবনী পড়ুন, ফাতেমা, হাফসা, রাবিয়া, খাদিজার জীবনী মা বোনদেরকে দেন, ওদের চরিত্র পাল্টে যাবে। আমজাদের মতন 20টা আলেম এসেদেরকে ফেরাতে পারবে না। যদি বই পড়ে, দিমাগ পাল্টে যাবে, দিমাগ পাল্টে যাবে, চরিত্র পাল্টে যাবে, মানবিক হবে, ভাবনা আসবে। পড়ান আপনি, 1 মাস পড়ি আপনি আমাকে রেজাল্ট দেবেন। কিন্তু এই মন মানসিকতা তো আমাদের মধ্যে, আমাদের ছেলে মেয়ে বাচ্চাগুলোকে লেখাপড়া শেখাচ্ছে না। কোরআন শরীফ, আমপারা, কায়দা, দিনিয়াত, দোয়া, দরুদ কিছু শেখাচ্ছে না। এমন গ্রাম আছে আকার মূর্খ, কিছু নেই। মাদ্রাসা বলে কোনো নাম নিশানা নেই। ছেলে মেয়েগুলো সেই গরু ছাগলের মতো মানুষ হচ্ছে। জিজ্ঞেস করুন তো, ওকে জিজ্ঞেস করেন তো, উজু করতে গেলে কোনখান থেকে শুরু হয় আর কোনখানটা শেষ হয়? বলতে পারবে না। উজুর স্টার্টিংটা কোথায়, শেষটা কোথায়? বলো, কোনটা আগে কোনটা পরে? বলতে পারবে না। শুক্রবার দিন তো নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন, হঠাৎ করে গেলি হয়ে গেল, হাত পা মুখ ধুয়ে নিলি উজু হলো নাকি? উজু মানে হাত মুখ ধোয়া। উজু একটা ইবাদত, কমপ্লিট ইবাদত, ফরজ। আপনি যখন বসেছেন, ওটা আপনি একটা ইবাদত করছেন। এই ইবাদতটা সহি হলে, সঠিক হলে তবে নামাজে ঢুকতে পারবেন। আবার নামাজটা যদি সঠিক হয় তবে জান্নাতে ঢুকতে পারবেন। আঙ্গুলগুলো খেলাল করেছেন, এরকম আঙ্গুলগুলো খেলাল করতে, উঁচু করতে গেলে সব খেলাল করতে হয়। জীবনে করেছেন? হাতে যে 4-5 খানা করে 10 খানা আংটি আছে, দুটো আঙ্গুলে, দুটো হাতে, একবারে উঁচু করার সময় করে ঘুরিয়েছেন? হ্যাঁ, একটা পশমের গোড়া যদি শুকনো থাকে উঁচু হবে না। লাইফ শেষ,
গোটা কত বুড়ো শুক্রবার দিন যায়, আর গোটা কত যুবক মসজিদে শুক্রবারে যায়, একটারও নামাজ। আর 5 ওয়াক্ত যারা নামাজ পড়ছি, উজু করছি, তাদেরকেও বলছি, আমি আমাকেও বলছি, তাড়াহুড়ো করলেই গন্ডগোল। ধীর মস্তিষ্কে আস্তে আস্তে বিসমিল্লাহ বলে উজু করবেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে ধুতে হবে। যদি উজু সেকি হয় তবে আপনার নামাজ। কথা কি মাথায় ঢুকছে? এইতে এত বছর ওয়াজ শুনেছেন, বড় বড় আলেম পার করে দিয়েছেন, এই হুজুর লিয়াই, ওইটাকে বাদ দে, এটাই বছর থাক, ওইটাকে ধর লিয়াই, ওইখান থেকে ওটা নিয়ে আই, এখান কত নিয়ে আসবি বাবা নিয়ে আই। কিন্তু বলতেন দেখি হুজুর ফরজ কটা? গোড়া ভাগ। বড় বড় ডাক্তার আনছে, ডাক্তার এমন রুগী ডাক্তার নিয়ে আসছে, বিরাট বিরাট ডাক্তার। এক একটা ডাক্তারের ফি জানেন 50,000, 30,000, 40,000। বলে ওইটা নিয়ে আয়, ওটা আমি একা দেবো, ওইটা চাই। আই লিয়াই বাবা, কোনো অসুবিধা নেই, লিয়াই ডাক্তার। কিন্তু ডাক্তার সাহেব এসে যে ওষুধগুলো দিয়ে গেল, গিলতে হবে তো। গিলেছ? এর মতো আহমক আছে? ডাক্তার আনলাম, তিনি প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে গেলেন, আর 30,000 40,000 টাকা তার পকেটে গুজে দিলাম, ডাক্তার চলে গেল। রোগী তো সে হাটফাট করে মরে যাবে, একটা ওষুধ খাই। এরকম আহমক রোগী দুনিয়ায় আছে। হারামের টাকা মনে হয় দিয়ে দিলে ডাক্তার, এটা যা লাগে আমি দেবো। কমিটির লোক বোঝে না, ওটা থাকে বছর, আরে ওটা আমি দেবো। সুদের টাকা না ঘুষের টাকা না লটারির টাকা খোদাই জানে, ভাবছে হুজুরকে দিয়ে ওটা হোয়াইট করে দেবো। হাতে ধরে বলে যাচ্ছে, আপনাদের ভালোবাসি। এই গ্রাম দোগাছিয়া পাশাপাশি সমস্ত গ্রামের ছেলে মেয়ে সবাই ভালোবাসে। আমিও দীর্ঘদিন আসছি, তাই ছোট ভাই হিসাবে বলুন, আর বাপের তুল্যই বলুন, চাচা তুল্যই বলুন, বলে গেলাম, বাঁচার জন্য বললাম। কথাগুলো একটু মাথায় রাখবেন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমার বই আনছে, একটা করে বই নিয়ে নেবেন, শুধু 20 টাকা করে দেবেন, ছাপানো খরচা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি বই ছাপাই আর হাতে তুলে দিই, ও আমার কোনো লাভ নেই, 1 টাকা আমি লাভ নিই না। ওই 20 টাকা করে নিই, আবার ছাপাই, হাজার হাজার আনি, আবার দিয়ে দিই, যাতে অন্তত 2, 4, 5, 10টা মানুষ যদি সত্যি উজুটা করতে পারে। গোসল, এই গোসলের ফরজ জানে, এই যে গোসল করছে না, ফরজ জানে, শরীর নাপাক হয়ে আছে। আসেন কয়েকবার রাসূলুল্লাহ দরবারে এখান থেকে একটু সালাম পাঠিয়ে দিই। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ইয়া নবী সালাম। या हबीब सलाम, तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मात मुबारक, तुमको हो उम्मत मुबारक, या नबी सलाम। या हबीब सलाम अलैका सलावतुल्लाह। माशाअल्लाह माशाअल्लाह। বসেন, কাতার ভাঙবেন না, বসে যান।